বিজনেস বা আনকনভেনশনাল কিছু করতে গেলে কিন্তু নেগেটিভ জিনিসটা আসবে, যেটা তোমার ক্ষেত্রে হয়েছে। ওই যে 6 মাস পর পর আরো তোমার হয় নাই, এটা কিন্তু আবার তুমি যদি 4 বছর করে ফেলো তারপরও তোমার অন্য কিছু দোষ ধরবে আর কি। সো কিছু নেগেটিভ লোকজন কনভেনশনাল ক্যারিয়ারে তো থাকেই থাকে, আনকনভেনশনাল আরো বেশি প্রমিনেন্ট হয়ে যায়, এবং এটার কারণে অনেকের সেলফ ডাউট চলে আসে। সেটা অনেক ক্ষেত্রে তার ফ্রেন্ড সার্কেল থেকে, রিলেটিভস থেকে, অথবা আউটসাইড থেকেও হয় আর কি। সো সেই জিনিসগুলোর আই এম শিওর তুমিও কিছু ফেস করছো। তো আনকনভেনশনাল ক্যারিয়ারের ক্ষেত্রে নেগেটিভ জিনিস, যে তোমার এটা হয় নাই, এটা তুমি যদি করে ফেলো ওইটা হয় নাই। বিজনেসের ক্ষেত্রেও আমরা সেটা ফেস করতেছি যে এটা তো হয় না, আচ্ছা এটা হয়তো ওটা হয় নাই, এটা হয় নাই, ওটা হয় নাই। অর্থাৎ তার মাল্টি লেয়ারে নেগেটিভ জিনিস নিয়ে আসতেই থাকে আর কি। তো একজন আনকনভেনশনাল ক্যারিয়ার বা জার্নির ভিতরে এই জিনিসটাকে আসলে কতটুকু আমরা কিভাবে হ্যান্ডেল করবো, বা তুমি একসময় বলতেছিল টেক দ্য পয়েন্ট নট দ্য পারসন। সো যদি আর একটু ডিটেইল ভাবে বলো আর কি এই বিষয়টাতে, একটু আমরা শুনতে চাই আর কি। আমি একটু ক্যাটাগরি বলে দেই। বাবা মা, ভাই বোন, ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ শিক্ষক, ক্লোজ বড় ভাই বড় বোন, হাজবেন্ড ওয়াইফ, বাচ্চা, এই কয়টা মানুষ ছাড়া বাইরের অন্য কেউ যদি আমাকে কোনো অযৌক্তিক নেগেটিভ কথা বলে, আমি সেটা মনোযোগী দেই না, আমি সেটা নিয়ে ভাবি। আমি আগে মানুষের ক্যাটাগরি বের করে ফেলি। এটাকে বলা হয় যে তারা যে আমাকে নেগেটিভ কমেন্ট গুলা করতেছে, আমি নিজেকে দুইটা প্রশ্ন করি, আর দিস কমেন্ট ইম্পর্টেন্ট, আর দিস পার্সন ইম্পর্টেন্ট? যদি দেখি কমেন্টই ইম্পর্টেন্ট না, রিজেক্ট। যদি দেখি পার্সনও ইম্পর্টেন্ট না, তখনও আমি রিজেক্ট করে দেই। সো আর দিস পার্সন ইম্পর্টেন্ট, আর দিস পয়েন্টস ইম্পর্টেন্ট, দুইটাই নো মানে টানা বাদ। কিন্তু আমরা যেটা সবচেয়ে বেশি দেখি, আমাদের ফ্যামিলি মেম্বাররা অনেক ক্ষেত্রে আমাদেরকে নিয়ে, সত্যি কথা বলতে আপনি যে জিনিসটাকে বলবেন নেগেটিভ কথা, টু সাম এক্সটেন্ট 50% হয়তো নেগেটিভ কথা, বাকি 50% ইনসিকিউরিটি আমাদেরকে নিয়ে, যে আসলেই আমরা সাস্টেইন করতে পারবো। ঠিক আছে? সো এই ইনসিকিউরিটি থেকে যখন তারা এই কথাগুলো বলে, দেখেন মানুষকে কথা দিয়ে যখন বোঝানো যায় না, কাজ দিয়ে বোঝাতে হয়। আর ঠিক এই কারণেই আমি কিন্তু বলেছি, আপনার যদি ফ্যামিলিতে সেই ক্রাইসিস থাকে, আপনি 12 ঘন্টা থেকে 14 ঘন্টা দৈনিক কাজ করবেন, 7 ঘন্টা আপনি সেই ফ্রিজিক আনবেন, 7 ঘন্টা আপনি আপনার বিজনেস নিয়ে কাজ করবেন। সো আপনি যখন সেই ফ্রিজিক আনবেন, অটোমেটিক্যালি ফ্যামিলির অনেক কথা বলার জায়গা বন্ধ হয়ে যাবে। কারণ আপনি কথার বিপরীতে কথা দিয়ে কনভিন্স করতেছেন না, আপনি কথার বিপরীতে কন্ট্রিবিউশন দিয়ে, কাজ দিয়ে আপনি সেই জায়গাটায় কনভিন্স করতেছেন। সেকেন্ড জায়গা, এখন সব সময় তো হয় না, কারণ সব বিজনেস তো আপনি পার্ট টাইমে করে আপনি পারবেন না। এই ক্ষেত্রে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে বাবা মার কাছ থেকে সময় চেয়ে নেওয়া। আপনি লাইফের স্টেজ অনুযায়ী আপনার বাবা মাকে বলে যে বাবা, আমি এই বিজনেসটা নিয়ে আমি 6 মাস বা আমি 1 বছর চেষ্টা করব, এই 1 বছর তুমি আমাকে একটু স্বাধীনতা দাও, এই 1 বছরের মধ্যে আমি যদি এটা ক্লিক করে ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে পারি তো নিব, আর নইলে তুমি আমাকে যে ক্যারিয়ারে যাইতে বলবো আমি সেই ক্যারিয়ারে যাব। গুড ডিল, সময় চেয়ে নেওয়া কম্পারেটিভলি বেটার। এবং এই জায়গাতেই এটা শুধুমাত্র এই ক্ষেত্রে না, এটা রোমান্টিক রিলেশনশিপের ক্ষেত্রেও খুব সুন্দর ম্যাচ করে। যে কোন একটা মেয়ে যদি বলে যে কোন একটা ছেলেকে যে দেখো আমার জন্য কিন্তু পাত্র দেখতেছে, তুমি 1 বছরের মধ্যে যদি প্রতিষ্ঠিত হয়ে আমার ফ্যামিলিতে আসো তাহলে আমাদের একসাথে থাকা হবে, নইলে হবে না। যদিও ভালোবাসা এরকম শর্ত দেওয়া উচিত না, বাট অ্যাটলিস্ট দুইটা মানুষ ক্লিয়ার থাকুক যে এখন কে লাইফের কোন স্টেজে আছে, সময় চাওয়াটা বেটার। এবং থার্ড ওয়ান যেটা, সেটা আমার কাছে সবচেয়ে ইফেক্টিভ মনে হয়, সেটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আমাকে নিয়ে আসলে কি কি বিষয়ে ইনসিকিউর হচ্ছে এটা জেনে নেওয়া, জেনে নিয়ে তাদেরকে বলা যে বাবা তুমি তো ফাইন্যান্সিয়ালি ইনসিকিউর হচ্ছে আমার ব্যাপারে, আমি এই কাজটা করে এত বছর পরে আমি এরকম ভাবে ফাইন্যান্সিয়ালি আমার একটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে, এবং তুমি যদি আমাকে 6 মাস বা 1 বছর সময় দাও, আমি সেই সম্ভাবনার কিছু উদাহরণ আমি তোমাকে দেখাবো। আপনি সময় চেয়ে দেখতে পারেন, তাদের ইনসিকিউরিটি অ্যাড্রেস করে সেইভাবে বাবা মাকে আপনি কাউন্সিল করে আপনি দেখতে পারেন। এইটা আপনাদের ফ্যামিলিকে ভালো করবে। এবং এইখানেই আমি বাস্তবতা মাথায় রেখে আরো একটা প্রশ্ন আমি নিজেকে করতে বলবো, সেটা হচ্ছে আপনার যেটা প্যাশন, সেই প্যাশনটাকে প্রফেশন বানানোর অপরচুনিটি কস্টকে আপনি মানতে রাজি আছেন কিনা। একটা ছোট্ট আমি এক্সাম্পল দেই।
একজনের ইচ্ছা সে গান করবে, সিঙ্গার হতে চায়, সে শুধু সিঙ্গিংই পারে, কিন্তু বিভিন্ন যে ইভেন্ট এজেন্সি আছে, প্রোডাকশন হাউস আছে, তাদের সাথে সে তার গানের সম্মানী নিয়ে সে নেগোশিয়েট করতে চায় না, নেগোশিয়েট করতে পারবে না। ওইটা করতে গিয়ে তার মন খারাপ হয়ে যায়, সে ডিপ্রেস হয়ে যায়। সে একসময় হিসাব করে দেখলো গান গেয়ে সে যে পরিমাণ আনন্দ পায় তার চেয়ে বেশি পরিমাণ ডিপ্রেশন সে ওই প্রোডাকশন হাউসগুলোর সাথে নেগোশিয়েট করতে গিয়ে পায়। আমি তাহলে বলবো ইউ শুড নট টার্ন ইউর প্যাশন ইনটু দ্য প্রফেশন। আমরা ম্যানেজার, অনেক ক্ষেত্রে ম্যানেজার হায়ার করে যার কাজ হচ্ছে ডিলগুলো করা আর কি। মূল কথা হচ্ছে প্যাশনকে প্রফেশনে কনভার্ট করতে গিয়ে যে আনসার্টিনিটি, যে ইনসিকিউরিটি, যেই ধরনের মানুষের সাথে যেই ধরনের ডিল করতে হবে, যেই ধরনের অ্যাক্সিডেন্টাল ইভেন্ট আমাকে ফেস করতে হতে পারে, আমি কি আসলেই সেগুলা ফেস করার মতো সাইকোলজিক্যালি স্ট্রং? যদি হই দেন আই ক্যান ট্রাই, যদি না হই দ্যাটস নট মাই প্লেস। সবার এন্টারপ্রেনার হওয়ার দরকার নাই, সবার বাস্তবতার সাথে এটা যায় না। শুনতে খারাপ লাগে কিন্তু এটাই বাস্তবতা। এই জায়গাটি আমাদের এটা মাথায় রাখা উচিত যে একটা মানুষের প্যাশনকে প্রফেশনে কনভার্ট করতে গিয়ে যে সমস্ত সাইড ইফেক্ট তার সামনে আসবে। যেমন আমি বলি, আমি আমার প্রথম বই পাবলিশিং এর জন্য, ভাই আপনার লেখাও তো বই আছে তাই না, আপনার প্যারাময় লাইফের প্যারাসিটামল, আপনার বইয়ের নামগুলো আমি ভাই পড়ি, খুব চমৎকার। আপনি চিন্তা করে দেখেন, আমরা দুজনই যেহেতু বই লিখি, বাংলাদেশের কিন্তু অধিকাংশ লেখকেরা প্রকাশকদের আচরণে তারা খুব একটা সন্তুষ্ট না। সেই ক্ষেত্রে একজন যদি লেখক হতে চায় এবং সে যদি প্রকাশকের সাথে নেগোসিয়েশনে, আন্ডারস্ট্যান্ডিং এ, রিলেশনশিপে যদি সে উইক থাকে, তাহলে বলবো ভাই আপনি ফেসবুকেই লেখেন, টাকা নষ্ট করে কষ্ট করে আপনি একটা বই ছাপাইতে যায়েন না, আপনি সেখানে গিয়ে হতাশ হয়ে যাবেন। সো এটাকেও আমি অ্যান্সার করি এইভাবে যে আসলে তাহলে প্যাশনটাকে আমি একদমই ছেড়ে দিব, একদমই প্রফেশন বানাবো না। এরপর আপনার তিনটা অপশন আছে। 1, আপনার প্যাশন আপনার ফুল টাইম প্রফেশন হতে পারে। 2, আপনার প্যাশন আপনার পার্ট টাইম প্রফেশন হতে পারে। এবং 3, আপনার প্যাশন আপনার আনপেইড প্রফেশন হতে পারে, যেখান থেকে আপনি মনিটারি ভ্যালু পাবেন না, কিন্তু অ্যাটলিস্ট আপনি সেটাকে একটা প্রফেশন হিসেবে আপনি শো করতে পারবেন।